মুন্সিগঞ্জের গজারিয়ায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার দুপুরে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী বাচ্চারা, প্রতিবন্ধী মানুষ, তারা কিন্তু দেশের জন্য বোঝা না, তারা দেশের সম্পদ। এই সম্পদকে সুরক্ষিত করা এবং কিভাবে সমাজে স্পেশাল কোয়ালিটি করে তাদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফি। এ সময় উপজেলা পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কর্মসূচি ও সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে প্রতিমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, সহকারী কমিশনার ভূমি ডাক্তার হালিমা মোস্তফা, উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, জনপ্রতিনিধি এবং সুধীজন। আমরা সমাজ থেকে তার উপর আরো অনেক মানসিক কষ্ট চাপিয়ে দিই। আমাদের সমাজে এই মানসিকতার দৃষ্টিভঙ্গির পরিবর্তন লাগবে। প্রতিবন্ধী বাচ্চারা, প্রতিবন্ধী মানুষ, তারা কিন্তু দেশের জন্য বোঝা না, তারা দেশের জন্য সম্পদ। এবং এই সম্পদকে কিভাবে আমরা প্রত্যেকটা প্রতিবন্ধীর একটি করে স্পেশাল কোয়ালিটি থাকে